আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই। চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই, চাচিও নাই। বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন, বিবাহের উপযুক্ত, তিনি ছাড়া কেউ নাই। আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম। আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই, তখন দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা মাটিতে পড়তেছে। আমি তখন বললাম, এ কলিজার বোন, এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো? আমার বোন ডাক দিয়া কয়, ভাই তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে। আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না। ওরে ভাই, তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও। আমার মা বাবায় যদি রাজি না হয়, আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, তুমি আমার জীবনটারে নষ্ট করিও না, আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না। যুবক কান্না করে বলে, রে মালিক। তখন আমার বোনের কান্না দেখিয়ে আমার দিলটাও নরম হয়ে গেল। আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয় অন্তরে ঢুকলো। ও আল্লাহ, তোমার ভয়, আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম। আমি আর গুনাহের দিকে যাই নাই। ও আল্লাহ, আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। 3 নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা, আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে, কখন বাবাজান খানা নিয়ে আসবে, তারপরে খানা খাবো। আমি দুধের পেয়ালা নিয়ে তো ওয়াদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না। আমি যখন দেখলাম মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল। আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি, আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমাকে যতই পা জড়ায় কান্না করে, আমি একটু ওদের দুধ দেই না। আমি তাকায় আছি, আমার মা কখন আগে দুধ পান করবে, আমার বাবা দুধ পান করবে, এরপরে আমার বাচ্চাদের দিব, তার আগে দিব না। বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়ে ঘুমায় গেল। আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে। আমার মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছে। মা দেখে একটা চিৎকার দিয়ে কয়, রে বাবা তুই কি ঘুমাও নাই? দেখা লাফ দিয়ে উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারায় মাটিতে পড়ে আছে। বলে, এই বাচ্চাদেরকে দুধ দাও নাই? না মা, দেই নাই। কেন দাও নাই? ও মা, আগে তোমাকে দিব, তারপরে ওদের। আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন, আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলে। এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে, ও আল্লাহ, এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি, তোমার কাছে হিসাব দেওয়ার ভয়ে করেছি।
এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। যখন যুবক কান্না শুরু করলো, গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরা পাথরটাই সরে গেল। এর এলাকার যুবক ও পর্দার আড়ালের মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা, অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো, গ্রামে তোমার মা পড়ে থাকে, তুমি খবর নাও না। তুমি জানো না রাত্র 4টা-5টা পর্যন্ত মা বালিশে মাথা লাগায়, ঘুমায় না, সন্তানের চিন্তা। এরে নবীর উম্মতের দল, কোরবানি ঢাকায় দেই, বাড়িতে যাই না, বাড়িতে টাকা পাঠায় দেই, মা বাবার কোরবানি দিতে বলি, আমি ঢাকায় থাকি। মাকে দেখি মাঝে মাঝে মা কোরবানির গোশত খায় না, ঢাকায় নিয়ে আসে। আমি বলি, মা কোরবানি তো আমি ঢাকায় দিয়েছি, কেন আনছো? বলে, তুই না খাওয়া পর্যন্ত একটা টুকরা আমি মুখে দিতে পারি না। এরে সন্তান, ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদবি করেছে রে সন্তান, তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ। আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা পায়া ডাক দিতে পারেন নাই। আমার নবী মা হারা বড় এতিম। একদিন মাঠে খেলতেছে বাচ্চারা, নবী বসে দেখতেছে। সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে। মায়ার নবী একটু ডানে বামে তাকায়, শিশু বাচ্চা খুঁজে, আমার আব্বা কোথায় গেল? মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে। লোকেরে ডাক দিয়ে, আমার সন্তান মোহাম্মদ রে দেখছো নাকি? বলে, হ্যাঁ, ওখানে বসে দেখছি, বাচ্চাদের খেলা দেখতেছিল, যাও। আমেনা জিয়া নবীকে যখন কোলে জড়ায় নিল, মায়ার নবী বলেন, ও মা, সব ছেলেদের বাবা দেখলাম, আমার বাবাই তো। মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই সামদেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসে না। মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন, মা বলো আমার বাবার কবর কোথায়? একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানাও। এরে যুবক আল্লাহর গোলাম, পীরের দরবারে কত হাদিয়া তো পাঠাইলে রে বাবা। পীরের দরবারে কতবার বছরে দৌড়াও, শাহজালালের দরবারে দৌড়াও, শাহপরানের দরবারে দৌড়াও, অথচ তোমার বাড়ির পেছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর। একবারও তুমি ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা কুল হু আল্লাহ সূরাটা পড়া দোয়া করতে পারলা না।